আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা। 3 ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা। আর এখন মাসিক 5,000 টাকা পান আশা কর্মীরা। মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি। সেই দাবিতেই এই বিক্ষোভকারীদের আটকাতে স্বাস্থ্য ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজ্য জুড়ে 3,000-এর বেশি আশাকর্মী রয়েছে। স্বাস্থ্য ভবনের গেটের সামনে সেই আশাকর্মীদেরই এই বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। যে ছবি আপনারা দেখছেন, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে। বিক্ষোভকারীদের আটকাতে স্বাস্থ্য ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সকাল থেকে লক্ষ্য করা গেল। পরপর 3টি যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবন গেটের সামনে তারা বিক্ষোভ দেখায়। তাদের কাছে একাধিক দাবি দাবা, সেই দাবি দাবা নিয়ে কিন্তু সোচ্চার হয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি ছিল ন্যূনতম যে সমস্ত 5,000 টাকার বেতন বা যে সমস্ত ভাতা দেওয়া হয় সেটা কিন্তু 15,000 টাকা করতে হবে। শুধু তাই নয়, তাদের আরো দাবি যে 5 লক্ষ তাদের যে পরবর্তী বাড়িতে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ছুটি সহ একাধিক দাবি, সেই দাবি নিয়েই স্বাস্থ্য ভবন অভিযান তাদের আজকে ছিল। এবং সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পরবর্তী ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে 10 জনের বেশি প্রতিনিধি তারা কিন্তু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে বৈঠক করে। তারা তাদের দাবি জানাবে, দাবি মানলে তবেই তারা আন্দোলন থেকে পিছু উঠবে, এমনটাই তারা স্পষ্ট করে। যদিও দীর্ঘক্ষণ এই বৈঠক চলে, তার পরবর্তী ক্ষেত্রে তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছেন এবং তাদের যে বক্তব্য সেটা কিন্তু সামনে আনবে। তার পরবর্তী ক্ষেত্রে তারা কোন কর্মসূচি নেবে, রাতভর এখানে থাকবে নাকি পরবর্তী আরো আন্দোলন হবে, এই সমস্ত নিয়েই তারা সিদ্ধান্ত নেবে। যদিও স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আশা কর্মীদের এই অভিযান ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, যার জেরে কিন্তু একেবারে লক্ষ্য করা যায় পুলিশের সঙ্গে কিন্তু একেবারে হস্তাহস্তি পরিস্থিতি হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে তারা আশা কর্মী তারা কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং পরবর্তী যে সিদ্ধান্ত বৈঠকে ফলস্কৃত হয়েছে কিনা এই গোটা বিষয় তারা কিন্তু স্পষ্ট করবে কিছুক্ষণের মধ্যেই। জুমেলা, বেশ, আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে। কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, এককালীন দিতে হবে। 1 বছর পর্যন্ত যত বকেয়া আছে সমস্ত মেটাতে হবে। সরকারি ঘোষিত যা ছুটি সব কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলো আমাদের আছে। 45-46তম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত সুপারিশ, সেই সুপারিশ মেনে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। না হলে আমাদের এই কর্মবিরতি চলবে, ধর্ণা চলবে, লাগাতার আন্দোলন চলবে। আমরা পথ ছাড়বো না।